আজকে একটা ভিডিও দেখলাম। এটা এক অর্থে বিনোদন, আর এক অর্থে দুঃখজনক। যে আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী, তাকে নিয়ে পুলিশ দৌড়াচ্ছে। তার আগে তার হেলমেটের উপর দিয়ে লোকজন ইচ্ছা মতন চর থাপ্পড় কিল ঘুষি মারল। এতে তিনি আহত হননি, কিন্তু পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। আসলে এটা এখন এটা করা মানে আমার বিবেচনায় উচিত না। কারণ এখন যদি আইন আদালতের উপর এরকম পরিস্থিতি হয়, তাহলে যারা ভিকটিম তারা বা তার আইনজীবীরা বলবে, এই দেখো বাংলাদেশের আদালতের অবস্থা, এখানে তো ন্যায় বিচার পাওয়া যাবে না, এখানে আদালতেই নিরাপত্তা দিতে পারে না। এদেরকে আসলে বানানোর দরকার ছিল ওই যে একসাথে দুইটা পাওয়া গেল না, খুব মানে বেখাপ্পা অবস্থায়, সালমান এফ রহমান আর ওই আনিসুল হক। ওই সময় একটা গণধোলাইয়ের আয়োজন করা যাইতে পারতো, বা উত্তম মাধ্যম দেওয়ার দরকার ছিল, কারণ এদের অপরাধ শেষ নেই। মানে গণধোলায় আমরা অনেক সময় চোর ডাকাত এদের নিহত হওয়ার ঘটনা দেখি, আমরা সেটাও সমর্থনযোগ্য না। কিন্তু এরা তো ভয়ঙ্কর রাষ্ট্রীয় অপরাধ করছে। মানে ওরা আর কি অপরাধ করছে? চোর চোর, ওরা তো পেটের দায় অনেক সময় করে, স্বভাবের কারণে করে। আর এরা তো পরিকল্পিতভাবে করছে, রাষ্ট্রকে পঙ্গু করে দিছে এই সালমান এফ রহমান আর আনিসুল হকের মতন দুষ্কৃতিকারীরা। এদের আসলে উত্তম মাধ্যমের সময়টা ছিল একদম প্রথমেই। ওবায়দুল কাদের বলতো না যে আওয়ামী লীগ যেদিন পতন হবে সেদিন রাত্রেবেলায় 2 লাখ থাকবে না। তো ওই 2 লাখের ঘটনা ঘটেনি। আসলে সেনাবাহিনী হস্তক্ষেপ করাতে হয়নি, কিন্তু এদেরকে তো পাওয়া গেছিল। সদরঘাটে দেখা গেল না যে সেই ক্লিন শেভ করে সালমান এফ রহমানকে চেনাই যাচ্ছে না, আর পাশে আনিসুল হক ছিল। তো ওই সময়টা যখন পার হয়ে গেছে, এখন আদালত চত্বরে এ ধরনের ঘটনাটা অনাকাঙ্ক্ষিত। দেখলাম তো কিভাবে দৌড়াচ্ছে। তো হ্যাঁ, উত্তম মাধ্যম মাঝে মধ্যে এরকম একটু দরকার। কারণ এখন এদের এই কারাগারে ডিভিশনে থাকতে থাকতে মানে বেশ চর্বি জমতেছে। এরা মনে করতেছে যে ওফ যাক, মানে আমাদের আওয়ামী লীগ সরকারের মতন তো এদের ওই সাহস নাই যে আয়না ঘরে ঢুকাবে, ক্রস ফায়ারে দেবে, বা গুম খুন হইতে হবে, এরকম তো নেই। এখন কিন্তু আস্তে আস্তে ওরা কারাগারে ঢুকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে সব বেশ রাজার হালে আছে। এই খবরগুলি আমরা পাই। তো সেই কারণে এদের মাঝে মধ্যে একটু উত্তম মাধ্যম দরকার। কি সাজা দেওয়া হবে এটা বোঝা যাচ্ছে না। যাক, নারায়ণগঞ্জ আদালত চত্বরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চট থাপ্পড় দেওয়া হয়েছে। সাবেক আইনমন্ত্রী যাতে আরো পিটুনির শিকার না হন, সেজন্য তাকে নিয়ে দৌড়ে পালিয়ে প্রিজন ভ্যানে তুলেছে পুলিশ। তাকে দৌড় দিয়ে নিয়ে তাড়াতাড়ি প্রিজন ভ্যানের মধ্যে ঢুকাই দিচ্ছে। আজ সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাদ্রাসা ছাত্র সুলাইমান হত্যার মামলায় আজ সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আনিসুল হক 7 দিনের রিমান্ড আবেদন করলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদের তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আদালতকে দেখেন, এই আনিসুল হক কি জঘন্যভাবে ব্যবহার করছে। সে তারপরে যে তার কথিত বলা হয় কি করিম, ভদ্রমহিলার নাম কি, ওনারা মিলে যেই ধরনের মানে ওরা চালাইছে বিচার, যেভাবে লিখে দিছে নিম্ন আদালতের বিচারকরা সেভাবে করছে। কি পরিমাণ জামাত, বিএনপি, বিভিন্ন বিরোধী দলের নেতা কর্মীরা হয়রানির শিকার হয়েছে। বছরের পর বছর, দিনের পর দিন তারা আদালত চত্বরে পড়ে থাকছে, কিন্তু ন্যায় বিচার পায়নি। আজকে ওই আদালতেই, এটা হলো প্রকৃতির খেলা, মায়ের, এটা হলো প্রকৃতির মায়ের। যে আদালতকে তুমি নির্মমভাবে ব্যবহার করছো, সেই আদালতেই দেখো কি পরিমাণ হেনস্থ হইতে হয়। আমার ধারণা যে এক অর্থে এটাও দরকার আছে মাঝে মধ্যে। রিমান্ড শুনানি শেষে সাবেক আইনমন্ত্রীকে পুলিশি পাহারায় প্রিজন ভ্যানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রতিমধ্যে তার উপর হামলা করেন উপস্থিত অনেকেই। তারা আনিসুল হকের হেলমেটের উপর চড় থাপ্পড় মারেন। এ সময় পুলিশ আনিসুল হককে নিয়ে দৌড়ে প্রিজন ভ্যানে ওঠে। যাই হোক, এটা আনিসুল হক ওই মানে কিল চড় থাপ্পড় খেয়ে প্রিজন ভ্যানে যাইতে যাইতে কারাগারে অন্তত একটু অনুভব করুক যে তার শাস্তি, ওই কি শাস্তি হবে আমি বললাম তো, এটা আমি জানি না, কিন্তু এই যে টোকেন কিছু শাস্তি, এটা যে পাও না। কারণ এই লোকটা দেখেন, অনেকে আওয়ামী লীগে গেছে আসছে, কিন্তু এই লোক টানা থাকছে। তার মানে কি পরিমাণ সার্ভ করছে, যেগুলি মানে 2-3 টার্ম থাকছে শেখ হাসিনার সঙ্গে, বুঝতে হবে যে এগুলি মহাকালপিট।
কালপিট না হলে শেখ হাসিনা এইভাবে লম্বা সময় তাকে রাখে না, কোনো যোগ্যতা দক্ষতা দেখে বিবেচনায় রাখেনি। ওই আসাদুজ্জামান কামাল ঠান্ডা মাথার খুনি, আর এই একটা হচ্ছে ঠান্ডা মাথার খুন করার ব্যাপারে আইনি পরামর্শ দেয়। এগুলো ঠিকই আছে। কামাল বেঁচে গেছে, ওরে ধরার দরকার ছিল, বেনজিরকে ধরার দর্কার ছিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।